তার ক্ষুদ্রতম অংশ, ছবির ক্ষুদ্রতম অংশ। তো এটা যেহেতু ভিক্টর গ্রাফিক্স, সো এখানে কাজ করে একটু বেশি মজায় পাবো আমরা। তো দেখি আমরা কিভাবে কাজ করতে হয়। প্রথমে আমাকে একটা রেক্টেঙ্গুলারে নিই আমি, এবং এর কালার দিলাম একটা। ওকে, প্রথমে আমরা দেখব পেন টুলের মাধ্যমে বা এর অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হয় কীভাবে বা ডিলিট করতে হয় কীভাবে। তো পেন টুলের ভিতরে পেন টুল নিয়েও আমি ড্রয়িং করতে পারতাম। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিলাম। ওকে, এবার সিলেকশন, ডিরেক্ট সিলেকশন ধরে আমি এটা সিলেক্ট করলাম এবং এটাকে মাইনাস করে দিলাম। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট বা রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট করলেও আমার যেটা হতো, রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট করলে সেই কাজটাই করে দিল। ঠিক আছে, এখানে আছে আবার কনভার্ট অ্যাঙ্কর, কনভার্ট পয়েন্ট, অর্থাৎ এটাকে আবার কনভার্ট করা যায়। সিলেক্ট করে যে কোনো একদিকে টান দিলে সে কনভার্ট হচ্ছে। এই যে লাইনটা দেখা যাচ্ছে, এটাকে কি বলে, আমি যে পয়েন্টটা ধরে আছি এটাকে কি বলে, ডিরেকশনাল পয়েন্ট। আর এটা হলো ডিরেকশনাল লাইন, আর এটা হলো অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, আবার এই ডিরেকশনাল সিলেকশন, ডিরেক্ট সিলেকশন ধরেও আমরা এটাকে স্মুথ করে নিতে পারি, স্মুথ কর্নার। হ্যাঁ, স্মুথটাকে আবার নাড়াইতে পারি, এটাকে আবার কর্নার করতে পারি, কর্নার। বুঝছে? তো এটা ছিল অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা এবং ডিলিট করা, তাই তো, এবং এটি কনভার্ট করা, এবং এর কী কী নাম আমরা সেটা দেখলাম। তো এই ধরনের কি ছোট ছোট যে অবজেক্টগুলো আছে, সেসব অবজেক্টগুলোকে আমরা বা তৈরিকৃত অবজেক্ট আছে ইলাস্ট্রেটরে, সেগুলো আমরা একটু দেখি। তার ভিতরে প্রথমে পাবো আমরা রেক্টেঙ্গুলার, এরপর আছে যে রাউন্ড রেক্টেঙ্গুলার। তো রাউন্ড রেক্টেঙ্গুলার আবার সুবিধা আছে, জাস্ট একটা ক্লিক করে কতটুকু রাউন্ড হবে আমরা সেটাকে দেখাই দিতে পারি, এবং কতটুকু হাইট হাইট কতটুকু হবে সেটা দেখাই দিতে পারি। ওকে, একটা রাউন্ড রেক্টেঙ্গুলার। এরপর আছে যে ইলিপস আছে, ডিম্বাকৃতির বা বৃত্তাকৃতির। এরপর আছে যে পলিগন টুলস। এই পলিগন সব কিছুই কিন্তু এর পয়েন্ট যদি বাড়াইতে চাই আমি জাস্ট কিবোর্ড থেকে আপ অ্যারো ক্লিক করবো, বা কমাইতে চাইলে ডাউন অ্যারো ক্লিক করে কমাই নিতে পারবো। এরপরে স্টার সেম একই, বা যে একটা ক্লিক করে কয়টা পয়েন্ট হবে এখান থেকে আমি ডিটেক্ট করে দিতে পারি, 10টা পয়েন্ট হবে, রাউন্ড হবে কী ধরনের। ওকে, চলে আসছে। তো এই ধরনের অবজেক্ট এখানে ডিফল্ট অবজেক্ট দেওয়া আছে, এখানে লেন্স পেপারও দেওয়া আছে কিছু, একটা, এটা এভাবে কাজ করে। এরপর আছে যে লাইন আছে, সোজা সোজা লাইন, জাস্ট এটা লাইন ড্র করার জন্য শিফট প্রেস করে আমরা এটাকে সুন্দর করে সোজা করে নিতে পারি। এরপর আছে আর্ক, আর্ক এক ধরনের ডিজাইন, যেটাকে অনেক সুন্দর করে কাজ করা যায়, একটু বাঁকা ধরনের, যার কারণে এটা অনেক সময় সুন্দর কাজ করতে সাহায্য করে। স্পিরিয়ালটাও অনেক সুন্দর কাজ করে। দেখি আমরা এটাকে আবার যদি উল্টা করে দিই তাহলে আরও একটা সুন্দর ডিজাইন হয়। ডিফল্ট, এগুলো কিন্তু ডিফল্ট শেপ বা ডিজাইন। এখানে রেক্টেঙ্গল সেম একই ধরনের, এটাকে কম বেশি করা যায় আপ আপ এবং ডাউন অ্যারো বা লেফট রাইট অ্যারো ক্লিক করার মাধ্যমে। এরপরে আছে যে হ্যাঁ, পোলার গ্রিড টুলস, এটাও ডিফল্ট। প্রত্যেকটাকে আবার দুই ধরনের কালারই করা যায়, ফিল কালার এবং স্ট্রোক কালার। তো আমরা এটাকে যদি একটু মডিফাই করে দেখি, এখান থেকে কোনো কিছু তৈরি করা সম্ভব কিনা। অবশ্যই ডিফল্ট অবজেক্টগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ তৈরি করা সম্ভব। যেমন এখানে একটা টেবিল তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি, এটাকে যদি আমরা ভাঙি, ভাঙার পরে একটা কালার করে দিই, সেক্ষেত্রে আরও সুন্দর দেখা যাবে, তাই না? তো দেখি আমরা এটাকে কীভাবে ভাঙতে হয়, বলতে পারবো? হ্যাঁ, উইন্ডো থেকে পাথফাইন্ডারের ভিতরে ডিভাইডেড করে দিলাম, এবং রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। ওকে, এখন যেটা ধরি না কেন আমি সেটাই ফিল কালার দিতে পারবো। বুঝছে?
ধরনের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা এখান থেকে করে নিতে পারবো। তো এইগুলো ছিল আর কি ডিফল্ট শেপ, ইলাস্ট্রেটরের ডিফল্ট শেপ, বা এখানে সিম্বল আছে অনেক। এখানে ড্রয়িং টুলের জন্য আমরা পেন্সিলটাও একটু দেখে নিতে পারি। কন্ট্রোল এ, কন্ট্রোল ডি, কন্ট্রোল এ ডিলিট করে দিলাম, কন্ট্রোল 0 ফিট অন স্ক্রিন। ওকে, তো এখানে আমরা গ্রাফ নিয়ে আসতে পারি। রাইট বাটন ক্লিক করে শো গ্রিড, ওকে, পেন্সিল টুল নিয়ে আসি আমরা। পেন্সিল টুলের মাধ্যমে যে কোনো ধরনের ড্রয়িং আমি এখান থেকে করে নিতে পারি। মূলত ড্রয়িং করার জন্য পেন্সিল ব্যবহার করা হয় সাধারণত। যেমন আমি যদি বাংলাদেশের ম্যাপটা আঁকতে চাই, সেক্ষেত্রে আমাকে ড্রয়িং টুল দিয়ে, বা যে কোনো পেইন্ট যদি করতে চাই, সেক্ষেত্রে আমার পেইন্টের জন্য অনেক সুন্দর কাজ দিবে। ওকে, কি হলো? আশ্চর্য ব্যাপার। ও, বাইরে ক্লিক করতে হবে, বাইরে একবার ক্লিক করে নিলে এটা কাজ করবে। এভাবে ড্রয়িং করার জন্য, বা এটাকে আমি সাইন সাইন ক্রিয়েট করার জন্য, যদি কোনো সাইনকে আমি ইয়ে করতে চাই, এডিট করতে চাই, বা কম্পিউটারে রাখতে চাই, সেটাও পারবো। এটা বাংলাদেশের ম্যাপ, এটাকে এডিট করা যাবে না, এখন এডিট করে করা যাবে না বাংলাদেশের ম্যাপ। বা সাইন যদি করতে চাই আমি, এই ধরনের এই সাইনটা আমি প্রত্যেকটা আমার ছবির উপরে দিব, বা আমার কম্পিউটারের সব ডকুমেন্টের উপরে দিব, যেটা আমি আমার সাইন যেটা, তাই তো। তো এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন বা পয়েন্টগুলো ধরে ধরে কাজ করতে পারি। এটা যদি একটু এলোমেলো হয়, তা সেক্ষেত্রে আমরা সুন্দর করে এটাকে কাজ করে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তো এখানে এখানে কাজ করতে হলে অবশ্যই আমাকে বুঝতে হবে ডিরেক্ট সিলেকশন এবং অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্টের সুবিধা সব কিছুই আমাকে বুঝতে হবে আগে, তারপর এখানে কাজ করতে হবে। পেন্সিল টুলের ভিতরে আরও কিছু অপশান আছে, আমি দেখি। আমি একটা লাইন ড্র করলাম, এর ভিতরে এটাকে যদি স্মুথ করতে চাই, স্মুথ করার জন্য আমাকে অপশান দিবে। স্মুথ হচ্ছে, বা এটাকে ইরেজ করতে চাই, মুছতে চাই, সাধারণত পেন্সিলের নিচের পিছনের সাইডে ইরেজের থাকে, এটাও সেই ধরনের। আমি যতটুকু মুছতে চাই ততটুকু মুছতে পারবো। ওকে, এই ধরনের আর কি। ওকে, তো এই ইরেজ, মোছা, বা একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আর একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করা, অ্যাঙ্কর পয়েন্ট যোগ করা, অ্যাঙ্কর পয়েন্ট কনভার্ট করা, এবং সেগুলোর নাম সম্পর্কে আমরা দেখলাম। ইরেজ আউট, ইরেজ, বা আবার ইরেজটা আমরা দেখি। ওকে, এটা তো ড্র করলাম, এটাকে আবার জয়েন করা যায়। জাস্ট আমি ডিরেক্ট সিলেকশন ধরে এটাকে জয়েন করে দিলাম, রাইট বাটন ক্লিক করে জয়েন। আর দেন এটাকেও আরও সুন্দর করি, দেখি আমরা একটা শেপ আনতে পারি কিনা এখান থেকে। ওকে, এটা ধরে মুছে দিলাম, রিমুভ করে দিলাম। হ্যাঁ, না, ওকে, তো এটা কি যদি আমি এখন 3D ইফেক্ট দিই, তাহলে কি কেমন লাগবে দেখি। আমরা একটু কালারটা চেঞ্জ করব। সিলেক্ট করলাম ইফেক্ট, 3D রিভলভ, রিভিউ, আসছে। ওকে, এগুলোকেও আবার এডিট করা সম্ভব, তাই না?
সম্ভব না? জাস্ট যে সিলেকশন ধরে এগুলোকে আমি এডিট করে দিই। আমার একটা পাত্র তৈরি হয়ে গেল। তো আমরা ইরেজ করতে পারি, তবে এখানে খেয়াল রাখতে হবে আমরা সব কিছু ইরেজ করতে পারি, কিন্তু আমার ছবি কোনো স্টিল পিকচারকে ইরেজ করা সম্ভব না। ইলাস্ট্রেটরে কোনো পিকচারকে ইরেজ করা সম্ভব না। ইরেজার যে কোনোভাবে আমি যে কোনোভাবে বা যে কোনো খুশি মতো আমাকে ইরেজ করতে পারি এটাকে। এবং এটা আর যদি আমি ভাঙতে চাই বাইরে ক্লিক করলে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা। ঠিক আছে, প্রত্যেকটা অংশ এভাবে আলাদা আলাদা করে নিতে পারি। এরপর আছে সিলেক্ট অ্যান্ড অ্যারেঞ্জিং অবজেক্ট। অবজেক্ট সিলেকশনের যে ব্যাপারটা বা আইসোলেশন, গ্রুপ আনগ্রুপ যে বিষয়টা, সেটা আমরা এখানে দেখব। তো এর জন্য আমি একটা সিম্বল নিই। সিম্বল নিলাম, একটা একটু বড় করলাম। দেন এটা এখন একটা সিম্বল, একে আমি লিঙ্ক ব্রেক লিঙ্ক করে দিলাম, অর্থাৎ এটা লাইব্রেরির সাথে কোনো লিঙ্ক রেখে রাখলাম না, লিঙ্ক ব্রেক করে দিলাম, অর্থাৎ এটা একটা স্টিল অবজেক্ট হয়ে গেছে। ওকে, এটা একটা গ্রুপ অবজেক্ট। আমরা লেয়ারগুলো যদি খেয়াল করি, লেয়ার F7, লেয়ার আসছে, লেয়ারের ভিতরে যদি যাই, প্রত্যেকটা একটা আলাদা আলাদা অংশ, একটা পার্ট, তাই না? প্রত্যেকটা যে কোনো আমি একটা পার্ট এখান থেকে ধরতে পারি বা লক করে দিতে পারি, তাই তো? যেমন এটা ধরবো, জাস্ট এখানে ডাবল ক্লিক করে দিলে এটা ধরতে পারতেছি, তাই তো? কি এটা আমাকে আনগ্রুপ করা লাগে না, লাগছে? কিন্তু এটা আমার একটা সিস্টেম অনুযায়ী গ্রুপ 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 গ্রুপের ভিতরে, তাই না? তো এটা আমি এখন আবার ধরতে পারতেছি। তো এইভাবে লেয়ার থেকেও ধরতে পারি, বা এটাকে আইসোলেট করে বা আনগ্রুপ করে, আইসোলেট সিলেক্ট গ্রুপ এটা ভিতরে ঢোকার জন্য, আর আনগ্রুপ করলে টোটালি কাভার থেকে আনগ্রুপ করে দেয়। এটাকেও যদি আবার আইসোলেট করি, আর একটু ভিতরে ঢুকবে, বা ডাবল ক্লিক করলেও এটা ভিতরে ঢুকতেছে। এই যে কতগুলো গ্রুপের ভিতরে যাওয়ার পরে আমি অবজেক্টটা সিঙ্গেল অবজেক্ট করেছি। ঠিক আছে, 1 2 3 4 5, 5টা গ্রুপ। হ্যাঁ, এখানে এসে আমি এগুলাকে আবার এডিট করতে পারতেছি, যেমন কালার চেঞ্জ করব, এগুলার কালার চেঞ্জ করব, এটার কালার এটাই দেবো, জাস্ট আই ড্রপার দিয়ে আপনি দেখাই দেন। হ্যাঁ, উল্টা হয়ে গেছে। ওকে, ঠিক আছে। এরপরে কি, এখান থেকে আবার ফিরে আসা যায়, এক এক করে আমি ফিরে আসতেছি। এটা গ্রুপই থাকলো, অবজেক্টই থাকলো, কিন্তু এর ভিতর থেকে আবার আমি এটাকে চেঞ্জ করে আসলাম। ঠিক আছে, আমি লেয়ার থেকেও করতে পারি, বা রাইট বাটন ক্লিক করে আইসোলেট করেও করতে পারি। এটাই ছিল মূলত সিলেকশনের ভিতরে, বা লেয়ারগুলোর নাম দিতে পারি আমি। হ্যাঁ, এখানে লেয়ারের তেমন গুরুত্ব সহকারে দেখা হয় না ইলাস্ট্রেটরে, কিন্তু গুরুত্ব দেওয়া উচিত প্রত্যেকটা জিনিসকে লেয়ারে লেয়ারে, তাহলে মানে ডেকোরেশনটা ভালো হবে, এবং যে প্রেজেন্টেশন যখন করব আমি, তাকে বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, ফিল অবজেক্ট। তো আমরা একটু দেখি ট্রান্সফর্ম এবং রোটেটটা, রোটেট এবং ট্রান্সফর্ম এটা দিয়েই দেখি। ট্রান্সফর্মটা কি,